আমাদের ঠিক বাড়ির পিছনে ওই যে ওই দিকে দেখো খালের ওই দিক, মানে খালের ওই পাড়েই কালী পুজো হচ্ছে ওই বাড়িটাই, ওই জন্য এই যে ডাঙ্কা পেটানো হচ্ছে। আর এখানে নিমন্ত্রণও আছে, রাত্রিবেলা দেখি যাব। তো শুভ বিকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। এসএম রূপকথা নতুন আরো একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, সম্পূর্ণটা আমার সাথে থেকো। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4টে। আর দেখো এখন থেকেই কিন্তু কুয়াশা কুয়াশা ভাব শুরু হয়ে গেছে। এসেছিলাম জামা কাপড় তুলতে, তাই জামা কাপড় তুলে নিয়ে বাড়িতে গিয়ে সন্ধে পুজো দিয়ে আর এই যে দেখো চা বানিয়ে নিয়েছি। আর এই কদিন ধরে মার শরীরটাও খারাপ, জামা কাপড়গুলো এইভাবে মানে গুছিয়ে রেখেছিলাম এক ধার করে, তো এই যে ঘেঁটে ঘুটে একেবারে ঘন্ট করে দিয়েছে। আর এর উপরে কিভাবে দোয়াচ্ছে দেখো পা দিয়ে। তো যাই হোক, এখন এইগুলোকে গোছাতে হবে। তো আমি এদিকে বসে বসে কটা গুছিয়েছি, আর সেগুলোই খাটের উপরে রেখেছি বলে তাই ওই আছে। আর এগুলো বড় বড় শাড়ি আছে বলে তাই জন্য গুছিয়ে এক ধারে রেখেছি, সেগুলোকে টেনে টুনে নিয়ে একদম পুরো ঘর মানে মেঝেটা ভর্তি করেছে। তো যত বলছি সরে আসতে তত আর ওই দেখো বাঁদরামির আর শেষ হচ্ছে না। তো যাই হোক, চলো এখন বিছানার উপরে যেগুলো গোছানো বাকি আছে সেইগুলো গুছিয়ে নিই, তারপরে ওকে সরিয়ে এক এক করে গোছাবো। তো এই নাইটিগুলো নতুন নাইটি, কোথাও গেলে এগুলোকে নিয়ে যাই, তো ওই জন্য নতুনগুলো আর পুরনোগুলো আলাদা আলাদা করছি। পুরনোগুলো থাকবে বাইরে আর নতুনগুলো থাকবে আলমারির ভিতরে রেখে দেব। আর কি বলো তো, এমনি ভিডিও করছি আর তার মধ্যে এসে ক্যামেরাটা নিয়ে ঘুরিয়ে দিয়েছে, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে এই যে কালী পুজো বাড়িতে চলে এসেছি, এসে একটু খিচুড়ি প্রসাদ আর পায়েস দিয়েছিল আর মিষ্টি দিয়েছিল, তো সেটাই খেয়ে নিয়ে তারপরে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা কালী পুজো দেখতে গেছিলাম, ওখানে খাওয়া দাওয়া করে আর চলে এসেছি বাড়িতে। এখন 10টা 15 বেজে গেছে। আর এই দেখো প্রসাদ নিয়ে এসেছি, এখানে আছে খিচুড়ি। খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তাই যে এখানে এই যে খিচুড়ি আছে, আর এটা একটু পায়েস নিয়ে এসেছিলাম। লাল এরম খিচুড়ি। তো চলো, এখন অয়ন এই যে শুয়ে আছে আর গোছানো হয়েছে অল্পই, দেখো এখন এইগুলো গোছানো বাকি আছে। তো এটা আজকে রাত্রের মধ্যেই গুছিয়ে নেবো, গুছিয়ে পুরো ফুল লুকটা তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে ঠিক 10:30 এরকম হবে। আর দুই ভাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আলোটা তো না জ্বালিয়ে রাখলে কাজ করতে পারবো না, তাই মশারির উপরে একটা ওড়না দিয়ে রেখেছি। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, চলো এখন তোমাদেরকে দেখাই কীরকমভাবে গুছিয়েছি। তো এই যে আলমারির নিচের যে ফ্লোরটা আছে, সেখানে একদম নিচে রেখেছি কটা কাঁথা, আর মোটা মোটা একটা দুটো কাঁথা আছে। তারপরে তার উপরেরটাই আছে শীতকালের জামা কাপড় সবার, এখানে আমার, মার, তারপরে তোমাদের দাদা ভাইয়ের, ছোটুর, অয়নের সবাইয়ের আছে। আর এই যে খোপটা আছে, এইটাতে আছে মায়ের শুধু শাড়ি, মানে মায়ের যা জিনিসপত্র আছে সেইগুলোই এই খোপটাতে আছে। আর আলমারির উপরের ফ্লোরে আছে এক ধারে এই যে তোমাদের দাদা ভাইয়ের এই জামা কাপড়গুলো, ঠিক আছে। আর অন্যদিকের ফ্লোরে এমনি ব্যাগ ট্যাগ এইসবই আছে, ওই জন্য ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো চলো, এই আলমারিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, এবারে শোকেস আলমারিটা তোমাদেরকে দেখাই। তো এই নিচেটা অনেকটাই গ্যাদারিং হয়েছিল, তাই নিচে কোনো বাক্স টাক্স রাখিনি। এখানে ওই যে শাড়ি টাড়ি রেখেছি, বিছানার চাদর, আর ওদিকে আছে বালিশের ওয়ার, আমার সায়া, এইসব। আর কাঁচটা পুরো এইভাবে ঢেকে রেখেছি, কারণ রাত্রিবেলা আয়না মানে দেখলেও যেন কেমন একটা মনে হয়, ওই জন্য। তো চলো, এই বড় আলমারিটাতে রেখেছি, এখানটায় সব আমার জিনিস, মানে আমার শাড়ি, সায়া, ব্লাউজ এই সবগুলোই এই ফ্লোরটাতে আছে। আর শাড়িগুলো এইভাবে রেখেছি কারণ শাড়ি যখন বের করব না, তখন একটা ধরে টান দিলেই বেরিয়ে আসবে, অসুবিধা হবে না, বের করতেও সুবিধা আর গোছানোও থাকে বেশ সুন্দরভাবে, দেখো। তো এইভাবেই আমি শাড়িগুলো রেখেছি। আর এই নিচেরটাতে আছে কটা সিনথেটিক শাড়ি, আমার নাইটি, চুড়িদার এইসবই আছে। আর এইভাবে গুছিয়ে রাখলে সব জিনিসপত্র দেখাও যায় আর সব খুব সুন্দরভাবে বের করাও যায়। আর এইখানে শোকেসের মধ্যে আমি কিছুই গোছাইনি, আর এই সাইডে মানে শুধু আলমারির ফ্লোরগুলোকেই গুছিয়েছি, আর বাদবাকিগুলো আবার কালকে গোছাবো। আজকে রাত অনেকটাই হয়েছে। তো এই যে ছোট খোপটা আছে, এখানটায় দুটো তাক আছে। তো উপরের তাকে আছে অয়নের শুধু জামা কাপড়, এখানে ভালো ভালো জামা কাপড়, জামা প্যান্ট এইগুলোই আছে, মানে তোলা যেগুলো। আর প্লাস্টিকগুলোই আছে শীতকালের টুপি আর মোজা। আর জয়ের বলতে শুধু এই নিচে মাঝখানের যে অংশটা আছে, যেটাতে হাত দিয়েছিলাম প্রথমে, তো ওটাতেও জয়ের আছে, আর এগুলো সবই অয়নের।
আর এদের জন্য আলাদা একটা জায়গা করতে হবে, যত বড় হচ্ছে তত তো জামা কাপড় বাড়ছে। তো যাই হোক, দেখা যাক এখন কত দূর কী করা যায়। তো চলো, এইভাবেই আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে সাইডে ওড়নাটা দেখছো, এটা আলমারিতে মানে এই কাঁচটা ঢেকে রেখেছি। এই যে আমি রাত্রিবেলা করে কাঁচ ঢেকে না শুলে যেন কেমন একটা মনে হয়। তো এখনও এই টেবিলের উপরটা গোছাইনি, এটা দেখি কালকেই গোছাবো। এইগুলো সব একই দিনে করতে গেলে না অনেকটা সময় লেগে যাচ্ছে, আর যেহেতু ছোট ছোট করে সুন্দরভাবে রাখতে হচ্ছে ওই জন্যই। আর মাসির বাড়ি গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোতে, তো সেখান দিয়ে এই হারটা কিনেছিলাম। এটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এখন এই যে শেয়ার করে দিলাম। এগুলোও কালকে গোছাবো, আজকে আর গোছাবো না। আর এদিকে দেখো ছোটু আর অয়ন কিন্তু ঘুমাচ্ছে, আর ওই যে মুখটা একটুখানি আড়াল করে রেখেছি আলোটা যাতে না পড়ে। আর এদিকে ঘড়ির অবস্থা দেখো, ঘড়ি ঘোড়ার বেগে চলেই যাচ্ছে, এখন 2:20 বেজে যাচ্ছে। আর আমি এই সবে মাত্র গুছিয়ে কমপ্লিট করলাম। এখনও টুকটাক জামা কাপড় ওই যে ব্যাগ ট্যাগ পরে আছে, এগুলো কালকে ঠিকঠাক করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকের মতো টাটা, আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।